রমজান মাসে সূর্যাস্তের সাথে সাথে আজানের ধ্বনি ভেসে উঠলে আমরা সবাই ইফতারের জন্য প্রস্তুত হই। দীর্ঘ সময় সিয়াম সাধনার পর প্রথম যে খাবারটি হাতে তুলে নেওয়া হয় সেটি হলো খেজুর। ছোট, মিষ্টি, শক্তিদায়ক এই ফলটি আমাদের খাদ্যাভ্যাস, ধর্মীয় অনুশীলন এবং সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। কিন্তু কখনো কি ভেবেছেন এই খেজুর কোথা থেকে আসে? বাংলাদেশে বিক্রি হওয়া অধিকাংশ খেজুর আসে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে। হাজার হাজার কিলোমিটার দূরের মরুভূমিতে জন্ম নেয়া এই ফল কিভাবে আপনার এলাকার বাজারে পৌঁছায়, সেই বিস্ময়কর যাত্রাই আজ আমরা জানব। সৌদি আরবের বিস্তীর্ণ মরুভূমি অঞ্চল শুধু বালুর সমুদ্র নয়, এটি বিশ্বের অন্যতম বৃহত্তর খেজুরের উৎপাদন কেন্দ্র। বিশেষ করে আল কাসিম অঞ্চলকে বলা হয় খেজুরের রাজধানী। এখানে বছরে লক্ষ লক্ষ টন খেজুর উৎপাদিত হয়। অন্যদিকে মদিনা অঞ্চল ধর্মীয় গুরুত্বের পাশাপাশি খেজুর উৎপাদনের জন্য বিখ্যাত। এখানকার আজওয়া খেজুর বিশ্বজুড়ে বিশেষ সম্মান পায়। খেজুর গাছ শুষ্ক ও উষ্ণ আবহাওয়ায় ভালো জন্মায়। গভীর শেকড় মাটির নিচ থেকে পানি সংগ্রহ করতে পারে, ফলে মরুভূমিতেও এটি টিকে থাকে। খেজুর গাছের একটি বিশেষ বৈশিষ্ট্য হল পুরুষ ও স্ত্রী গাছ আলাদা। ফল পেতে হলে হাতে পরাগায়ন করতে হয়। কৃষি শ্রমিকরা পুরুষ ফুল থেকে পরাগ সংগ্রহ করে স্ত্রী ফুলে প্রয়োগ করেন। এই প্রক্রিয়া ফলনের পরিমাণ ও মান বাড়ায়। গ্রীষ্মের শেষ ভাগে খেজুর পাকতে শুরু করে। গাছের মাথায় উঁচুতে ঝুলন্ত ফলের থোকা শ্রমিকরা মই বা লিফট ব্যবহার করে সংগ্রহ করেন। প্রতিটি ফল সাবধানে তোলা হয় যাতে নষ্ট না হয়। একটি পূর্ণবয়স্ক গাছ বছরে 70 থেকে 150 কেজি পর্যন্ত খেজুর দিতে পারে। সংগ্রহের পর খেজুর প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে নেওয়া হয়। এখানে কয়েকটি ধাপ সম্পন্ন করা হয়, যেমন ধোয়া, শুকানো, মান অনুযায়ী বাছাই, আকার ও রং অনুযায়ী গ্রেডিং। উন্নত প্রযুক্তির সাহায্যে এবং স্বয়ংক্রিয় মেশিনে এসব কাজ করা হয়। খেজুর দ্রুত নষ্ট না হলেও সঠিক সংরক্ষণ জরুরি। রপ্তানির আগে খেজুর ভ্যাকুয়াম প্যাক, সিল প্যাক, নাইট্রোজেন ফ্লাশ প্যাক এসব পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। এর ফলে দীর্ঘদিন সতেজ থাকে। প্যাকেজিং শেষে খেজুর রেফ্রিজারেটেড কন্টেইনারে ভরা হয়। ট্রাকে করে বন্দর পর্যন্ত আনা হয়। সেখান থেকে জাহাজে তুলে আন্তর্জাতিক বাজারের উদ্দেশ্যে পাঠানো হয়। দক্ষিণ এশিয়া, ইউরোপ, আফ্রিকা সবখানে সৌদি খেজুরের বাজার রয়েছে। বাংলাদেশে খেজুরের প্রধান দ্বার হল চট্টগ্রাম সমুদ্র বন্দর। এখানে খেজুর আসার পর কাস্টমস পরীক্ষা, মান যাচাই, কর পরিশোধ, আমদানি অনুমোদন সম্পন্ন করা হয়। তারপর পণ্য খালাস করা হয়। বন্দর থেকে ট্রাক যোগে খেজুর দেশের বিভিন্ন পাইকারি বাজারে পাঠানো হয়। চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, খুলনা সহ অন্যান্য বড় শহরে পাইকাররা এগুলো বিতরণ করেন। রমজানের আগে আমদানি বহুগুণ বৃদ্ধি পায়। পাইকারি বাজার থেকে খেজুর ছোট ব্যবসায়ীদের কাছে যায়। এরপর মুদি দোকান, সুপার শপ, রাস্তার বাজার সবখানে বিক্রি শুরু হয়। রমজান ঘনিয়ে এলে দাম ও চাহিদা উভয়ই বাড়ে। খেজুর শুধু একটি ফল নয়, এটি ইসলামের ঐতিহ্যের অংশ। কেননা বিশ্বাস করা হয় নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে রোজা ভাঙতেন। এই কারণে মুসলমানদের মধ্যে খেজুর দিয়ে ইফতার শুরু করার প্রচলন রয়েছে। এবার চলুন জেনে নেই এর পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা। খেজুর খুব দ্রুত শক্তি দেয়, কারণ এতে রয়েছে প্রাকৃতিক চিনি, ফাইবার, পটাশিয়াম, আয়রন। দীর্ঘক্ষণ সিয়াম সাধনার পর একটি খেজুর শরীরকে দ্রুত শক্তি ফিরিয়ে দেয়।
একটি ছোট ফলের পেছনে রয়েছে কৃষি, প্রযুক্তি, আন্তর্জাতিক বাণিজ্য, পরিবহন এবং বাজার ব্যবস্থার বিশাল নেটওয়ার্ক। মরুভূমির খেজুর গাছ থেকে বাংলাদেশের ইফতারের টেবিল, এই যাত্রা সত্যি বিস্ময়কর। পরের বার ইফতারে খেজুর হাতে নেওয়ার সময় মনে করুন এটি 1000 মাইল দূরের মরুভূমিতে জন্মেছে। বহু মানুষের শ্রম, প্রযুক্তি এবং বৈশ্বিক বাণিজ্যের মাধ্যমে আপনার কাছে পৌঁছেছে। এই ছোট ফলটি শুধু খাদ্য নয়, এটি ইতিহাস, সংস্কৃতি, ধর্ম ও বিশ্ব বাণিজ্যের এক অনন্য প্রতীক। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টে জানান পরবর্তী কোন পণ্য তৈরির প্রক্রিয়া জানতে চান, আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।